আসসালামু আলাইকুম। যে আমি আজকে আসছি ভালুকা উপজেলা, ভালুকা পৌরসভার ভিতরে কেতার ভিটা বলে, যে এই যে ছোট একটা বাচ্চা। তোমার নাম কি? ফারিহা। তার নাম হচ্ছে ফারিহা না? হুম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2 তে। ক্লাস 2 তে না? তো তোমার সমস্যাটা কি বলেছেন? তোমার কি রকম লাগে? আমাকে এই সাইডে ব্যথা করে। বুকে এই সাইডে ব্যথা করে না? এই যে ছোট বাচ্চা, তার বুকের ব্যথা হচ্ছে। আপনাদেরকে বলি, এগুলো হচ্ছে রিপোর্ট, সর্বশেষ রিপোর্ট ঢাকা থেকে করা হয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। তার সমস্যাটা হচ্ছে হার্টের ছিদ্র, আর হার্টের মধ্যে ছিদ্র হয়েছে 2টা না, আর হচ্ছে রক্তনালী ব্লক, আর একটা জানি কি সমস্যা, আর একটা হচ্ছে একটা বাল্ব হয়েছে ড্যামেজ। মানে 3টা সমস্যা: রক্তনালীর সমস্যা, হার্টের ব্লক মানে হার্টের ছিদ্র, আর হচ্ছে হার্ট ব্লক। তো আসলে এই যে ছোট বাচ্চা, তার আব্বা কি করে? আসলে এই যে দেখেন, আমি আজকে আসছি যে মানে অনেকে এরকম আসে, তো আসলে এরকম ছোট একটা বাচ্চারা দেখে আসলে অনেক অনেক মায়া লাগে। আমি এর আগে অনেকগুলো হার্টের রোগী দেখছি, কিন্তু মানে খুব কষ্ট লাগে। যে পরিমাণে টাকা প্রয়োজন, মানে একদম নিম্ন আয়ের যারা মানুষ আছে এখানে ভাড়া থাকে। তোমার আব্বার নাম কি? এমডি রহমান। এমডি রহমান। তোমার আব্বা কি করে? ব্যবসা করে। ব্যবসা করে না? তোমার দাদা বাড়ি কোথায়? টিচার। 30 সালে পড়ছে না? তো তোমার বুকে কি অনেক ব্যথা লাগে না? কিরকম লাগে যখন ব্যথা লাগে? বাড়ি পারে। খালি বাড়ি পারে না? তো আসলে যখন হার্টের ছিদ্রের রোগী, আমি অনেক রোগী দেখছি, হার্টের ছিদ্রে থাকে, হার্ট ব্লক থাকে, রক্তনালীর সমস্যা থাকে। এগুলো কিন্তু আসলে লং টাইম একটা সমস্যা। তো আসলে বেশিরভাগই জন্ম থেকে সমস্যা থাকে, আর এই চিকিৎসা বাবদ প্রায় মানে 6 থেকে 7 লক্ষ টাকা প্রয়োজন। মানে এই তাদের পরিবারের পক্ষে এই টাকাটা কিন্তু বহন করা সম্ভব না। এই যে আজকে নিয়ে আসছে যে মাহবুল স্যার, এখানে খুব পরিচিত একজন মানুষ। এই যে কোথাকার আছে? আসসালামু আলাইকুম, আমি মাহবুবুল আলম, স্টুডেন্ট কর্নার কোচিং সেন্টারের পরিচালক এবং ভালুকা হোলি ব্রাইট মডেল স্কুলের শিক্ষক। আমি 8 বছর যাবো এখানে আছি। আর এটা মূলত আমার ছাত্রীর ছোট বোন, যার এই মারাত্মক সমস্যা। আর সমস্যাটা হচ্ছে আপনার এই এত একটা ফ্যামিলি, ক্ষুদ্র ব্যবসায়ী, একদম ছোট একটা ব্যবসায়ী, যারা তাদের 3টা সমস্যা। মনে করেন একটা হচ্ছে যে রক্তনালীর মধ্যে ব্লক, আবার 2টা ছিদ্র আছে হার্টের মধ্যে, আবার একটা বাল্ব ড্যামেজ। তো এই সমস্ত ছোট মানুষের জন্য তো আসলে খুবই, এই ব্যথা তো বহন করা সম্ভব না। অনেক ব্যথা থাকে, ক্লান্ত থাকে। তবে আমার কথা থাকবে যে প্রত্যেকে চেষ্টা করবেন এই বাচ্চার জন্য যেটুকু পারেন আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য, আর্থিকভাবে একটু সাপোর্ট দেবেন, এটা আমাদের একান্ত কামনা। এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে মানবিক কাজ। আসলে অনেক বড় বড় ডোনার প্রয়োজন। আমি তাদের নাম্বার দিয়ে দিব, যে বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে, দিয়ে দিব। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আসলে এই ছোট বাচ্চাদের চিকিৎসা সবচাইতে বেশি ভালো হয়। আমার জানা মতো আমি অনেকবার গেছি ইন্ডিয়ার বেঙ্গালুরে, দেবী সিটি, যেটা নারায়ণ হৃদয় হসপিটাল। তো এই সার্জারি গুলো অনেক টেকনিক, মানে অনেক কঠিন একটা সার্জারি। আর এই সার্জারি করতে গেলে বেশিরভাগই রোগী মারা যায়। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, যদি ওইরকম ভাবে সম্ভব হয় যে না, এই মানে আপনাদের ওইরকম ভাবে সহযোগিতা করার মতন, আপনারা সরাসরি আসবেন, আপনারা কথা বলবেন, কথা বলে এই সহযোগিতার হাত করলেন বাড়াবেন। তো মানে এটাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে। এই যে ছোট একটা মামনি, যে তুমি বলো যে আমার চিকিৎসার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। চিকিৎসার জন্য সবাই সহযোগিতা। যে একজন ছোট মানুষ, আসলে বাঁচার ইচ্ছাটা কিন্তু সবার থাকে। এই পৃথিবীতে কিন্তু সবার বাচ্চা থাকার ইচ্ছা থাকে। তো এই যে অনেক মানুষ আসে, আসলে আমাদের সাথ আছে, সামর্থ্য নাই। তা আমাদের ভালুকার যে এমপি মহোদয় আছেন, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব, উনি খুব মানবিক মানুষ। আরো যারা রাজনৈতিক ব্যক্তি আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেন সবার দৃষ্টি আকর্ষণ হয় যে ছোট বাচ্চাটা আপাতত সামনের দিনগুলোতে বাঁচতে পারে। ঠিক আছে না? তোমার বাচ্চা থাকতে ইচ্ছা করে না উনি? এই যে দেখেন যে কত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। তো সবাই দোয়া করবেন, আর হচ্ছে যতটুকু পারেন আপনার সহযোগিতার হাত বাড়াবেন ইনশাল্লাহ।